যে এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কালকে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, বড় খারাপ লাগে। কিন্তু এই সকাল বিকেল আপনাকে একজন অ্যাডভোকেট, বিখ্যাত অ্যাডভোকেট, যাকে দুষ্টুশ্রী উপাধি দেওয়া হয়েছে, তো কুস্তাপক্ষের লোক তোরা সব, আচ্ছা দিনরাত আপনাকে ডাইরেক্ট চোর বলছে, কি প্রমাণ আছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে বলুন? না আপনার বাড়িতে লাল ডায়েরি নেই তো? সবাই বলছে চোরের প্রতি আপনার ভাব, তাই আপনিও ওই পদে আছেন নাকি সব বলছে। আচ্ছা বিকাশ রঞ্জন বলছে আমার গায়ে লাগছে, আপনি এত জনাদেশ পেয়ে মুখ্যমন্ত্রী যে আপনাকে ডাইরেক্ট চোর বলছে, তো সন্দেহ প্রকাশ করছে না তো? আমি কখনো বলিনি বাবা। আমার দিদি কার্ড বানিয়ে শিক্ষকদের জন্য সুপার নিউমারি পোস্ট করলো, যার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোর্টে হয়েই করলো। দাগিদের ভালোবাসে, পার্থকে ভালোবাসতো, নচিকেতার থেকে ধার না, বঙ্গবাসী শেখা উচিত। কিউই আর ব্লুবেরি দাম শুনেছি স্যার। একেবারেই মহালয়া পড়ে গেছে, এর মধ্যে আমরা বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীকে দেখতে পাচ্ছি দুর্গাপুজোর উদ্বোধনে যেতে, কিন্তু সেই দুর্গাপুজোর উদ্বোধনের মঞ্চেই যে প্রসঙ্গ আমরা দেখতে পেলাম যে একেবারে বুদ্ধিজীবী নচিকেতা, তার স্বাস্থ্য নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী একেবারে বিরাট চিন্তিত। সে কি খাবেন, তার কি দরকার, সমস্ত বিষয় তিনি তাকে বুঝিয়ে দিচ্ছেন। কি বলবেন? বুঝতে হবে কত ভালোবাসে মানুষকে। মমতাময়ী মা, মমতাময়ী দিদি, নামটা মমতা, কত সুন্দর প্রাসঙ্গিকতা। আমি দুনিয়াতে এত আপন হয়ে কাউকে কথা বলতে স্টেজে দেখিনি। এই যেমন কাজী মাসুম আক্তার, আমিও স্টেজে যাইতো। গতকালকে এই নিউ টাউনে ছিলাম, আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে আইআইটি স্কলাররা যে দুর্গা পুজোর আয়োজন করেছে, সেখানে বিজ্ঞানের ছোঁয়া, পরতে পরতে বিজ্ঞান। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারও কালকে ছিলেন। এত আন্তরিকতা, প্রেম দেখিনি দিদির মধ্যে, যা জাজ্জুল্যমান দেখে ঘাবড়ে গেছে। মানে অন্য আলোচনা নেই, বঙ্গের আলোচনা নেই, মা দুর্গার আলোচনা নেই, মা দুর্গার আগমন নিয়ে তার মনে কোনো ব্যত্যয় নেই, প্রত্যয় নেই। তার যত চিন্তা শুধু নচিকেতা। চোর 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 গানটা গিয়েছিল না, তখন থেকে নচিকেতাকে ভালো লেগেছিল। সোনারোদ চুরি করে নিয়ে চলে যায়, পার্থ কিছু চুরি করে না, যত চুরি করে সোনারোদ নিয়ে চলে যাচ্ছে সব। টাকা কোনো মূল্য আছে? প্রকৃতি, সোনারোদ। একসময় নচিকেতাকে যখন কেউ জিজ্ঞেস করতে, আমি দেখেছি, টিভিতে দেখেছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি, দাদা শরীর কেমন আছে? তো রোগা হয়ে গেছে, ওর ভক্তরা তো জিজ্ঞেস করবে শরীর কেমন আছে। ও তেড়ে গেছে, আমার শরীরের কথা আমাকে মনে করিয়ে দিচ্ছ, খিল্লি করছো না, খিল্লি করছো না, কিন্তু লোক ভালোবেসেই বলছে, ভালো চায়। কেউ দিদি তেড়ে যাওয়া যায় না, এটাই হচ্ছে মাননীয়া। তিনি ভালোবাসবেন, ঝেড়ে কাশবেন, তেড়ে যাওয়া যাবে না। তিনি কি বললেন নচিকে গত পরশু পুজোর উদ্বোধনে, সম্ভবত টালা পার্কের দিকে, এই নচি একটু খাওয়া দাওয়া কর, নচি একটু বেঁচে থাকুক, গান গাক এখনো। মানে ও বুঝে গেছে ও কতদিন বাঁচবে, এই প্রশ্ন আছে আর কি। উনি বালাই ষাট, নচিকেতাকে আমাদের চাই, আমারও চাই, উনি শতায়ু হোক, শতায়ু, এটা আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। আর কত রোগা হবি বলতো? মানে দিদির খাওয়া দাওয়া, পশ্চিমবঙ্গের 11 কোটি নিয়ে যতটা ভাবে, ভাবে সবার জন্য ভাবে, এই তোমার জন্য ভাবে, তোমার ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলি কত ভাবে জানো? এই শুভমের শরীর খুব একটা ভালো নেই, ও একটা উডবার্ন ওয়ার্ড না কোথাও একটা আছে আর কি, ভালো হাইফাই জায়গা অবশ্য। এই অনুব্রত যেখানে থাকতো ওখানটা নেই তো, ওর শরীর নিয়েও কত চিন্তা। কেন থাকবে না বলো তো? কত সুন্দর মিষ্টি করে কথা বলে, কত সুন্দর ব্যাখ্যা করে, কত মনোযোগী ছেলে, সবাই কিনে ভাবে। দেখো তোমাদের শুভমকে নিয়ে একদিন ভাববে, খুব ভাববে, তার রোগা হয়ে জানি বলবে, আর কত রোগা হবি, শুভমকে বলবে হয়তো একদিন, খাওয়া দাওয়া কর, খাওয়া দাওয়া কর। হ্যাঁ, কথা শুনে না, মানে কতবার তার মানে দিদি বলেছে তার ছোট্ট ভাইটিকে, নচি খা 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 খা, খাবে না? তখন নচি বলছে আমি তো দিদি ফল খাই। তখন দিদি বলছে তুমি যে ফল খাও ওতে প্রোটিন হবে না, তোমার শরীরে হিমোগ্লোবিন নেই, প্রোটিন নেই, দিদি সব খবর রাখে। এই তোমার শরীরে কিসের কিসের প্রবলেম? তুমি কি বিখ্যাত হয়েছো? একটু দিদির কাছাকাছি যাও না। আশীর্বাদ পেতে গেলে মানে ভক্তির কাছে যেতে হবে, ভক্তের ভক্তির কাছে। গেছো? মা দুর্গা নিয়ে কোনো আলোচনা করেনি উদ্বোধনী অনুষ্ঠানে, মা দুর্গা নেই, ওই মণ্ডপের সুষমা নিয়েও আলোচনা নেই, সংস্কৃতিও নিয়ে নেই, পুরো আলোচনা খেয়ে নিল একজনই। এ কী বলে প্রেম? নচিকেতা। তিনি বলছে তোমার হিমোগ্লোবিন বাড়াতে হবে, তাই আমি যে ফল খেতে বলছি সেই ফল খাবে। কী ফল? দিদি বিরাট ডাক্তার হবে, চিকিৎসক দিদিকে পেলাম,
আমি এর আগে অ্যাডভোকেট দিদিকে পেয়েছি, ভাষাবিদ দিদিকে পেয়েছি, কবি দিদিকে পেয়েছি, প্রাবন্ধিক দিদিকে পেয়েছি, চিত্রকর দিদিকে পেয়েছি, গায়ক দিদিকে পেয়েছি, গীতিকার দিদিকে পেয়েছি, আর খেয়াল করতে পারছি না গো, আর কত বিষয় দিদিকে পেয়েছি। চিকিৎসক দিদিকে এভাবে পাইনি। তার গানও শোনানো হবে মণ্ডপে মণ্ডপে। আর সে তো হবে, কত গান লিখেছে, 150 টাকা কটা গান, ইয়ার কি মাত্রা নাকি সবার, বেশি ডায়লগ দেবে না। কিউই খেতে বলেছে, তুমি শোনো না, নচিকেতার থেকে ধান না, বঙ্গবাসী শেখা উচিত। কিউই আর ব্লুবেরি দাম শুনেছি না? হ্যাঁ, দিদি বলেছে আমারও প্রোটিন লেভেলটা একটু মার্জিনাল, মানে দিদি নিজে দিদির দিকে তাকাচ্ছে, নচি গাল দেয়নি, অন্যদের তো একটু তেড়ে তেড়ে যায়, দিদির ক্ষেত্রে তো প্রচণ্ড, আর অত ভালোবাসা পেলে লোক লালিত পালিত হয়ে যায়। তো বলছে দিদি আপনিও তো রোগা, মানে বলেনি কিন্তু তাকিয়েছে, আপনি 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 কেন করছিলেন? ওই আমার কথা বলতে হবে না, আমি ফিট, পুরো ফিট। আমি একবার তো বলেছে বাকি নেই, ফিট। বলছে তবে আমার প্রোটিন লেভেলটা একটু মার্জিনাল, একটু কমের দিকে আছে প্রোটিনটা, দিদি জানে। তারপর দিদি বলে রোজ 14 ঘন্টা হাঁটি, আর নচি বলেছে 20 ঘন্টা বলেছে নাকি, কিন্তু আমি তো শুনলাম 14 ঘন্টা, 14 ঘন্টা না, 14 কিলোমিটার হাঁটে প্রত্যেক দিন, আর 60,000 স্টেপ হাঁটে, 60,000 প্রতিদিন, 1 ঘন্টা নিজের জন্য রাখে। তোমরা তো 3 বেলা খাও, খেয়ে খেয়ে তো মোটা হয়ে যাচ্ছে, লাভ কী হচ্ছে? দিদি পুজোর সময় শুধু খেতে বলেছে মন দিয়ে, বাকি সময় ডায়েট করবে। নচিকে বলে যে ডায়েটটা আমি করে দেবো, কোনো চিকিৎসা করবে না, কিন্তু ডায়েটটা কে করে দেবে? দিদি করে দেবে। ভাত রুটি খান না? না না না, 20 বছর ধরে ভাত রুটি খাইনি আমি। হেসেলে গিয়ে একটু খোঁজ নেবো, কিন্তু দিদি 20 বছর বাঙালির খাবার ভাত খাননি? আপনার বাঙালিত্ব লালিত্য, দিদি একটু প্রবলেম মনে হয়েছে, লালিত্য আর বাঙালিত্ব, ভাতও খাননি, রুটিও খাননি, খানটা কি? 3 বেলা কিন্তু খায় না দিদি, 1 বেলা খায়। এটা কিন্তু আমার নিশ্চিত ধারণা শুধু ডায়েটের জন্য নয়, পশ্চিমবঙ্গের সম্পদ রক্ষা করার জন্য। এত খেয়ে নিলে পশ্চিমবঙ্গে অর্থ চলে যাবে, এত ইনকাম, পেনশন, এমপি হিসাবে পেনশন, মুখ্যমন্ত্রী হিসাবে বেতন সব ফেলে দিয়েছে, এই ফেলে না, জনগণকে দিয়ে দিয়েছে। 1 বেলা খান, 3 বেলা খান না। তোমাদের মতো সব খাই 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 করেন না। তিনি নিজে এই যে খাদ্যের পবিত্রতা পালন করেন, এই যে নিষ্ঠাচার পালন করেন, বাকিদেরকে তিনি পালন করতে পারেন। তিনি বলেছেন শরীর ভালো রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ কথা, অন্য বিষয়ে যাবে না, দিদির কথা শোনো। পুজোর সময় দিদি স্বাস্থ্য বিধান দিয়েছে, তোমরা ধর্ম ধর্ম ধর্ম, হেলথ ইজ ওয়েলথ, তুমি জানতে? হ্যাঁ, ছোটোবেলায় পড়েছিলে না, ভুলে গিয়েছিলে, দিদি তোমাকে মনে করে দিয়েছে। যদি শরীর ভালো না থাকে তাহলে পয়সা নিয়ে কী হবে? প্রচুর টাকা পয়সা, এটা পার্থ একটু গণ্ডগোল করেছে, শরীরটা একটু মোটা সোটা ব্যায়াম করতে পারতো না, ও কিন্তু মন ভালো রাখার চেষ্টা করছে, মানে অর্পিতারা ছিল। আচ্ছা, চন্দনা সিনহা ওই 12 কোটি নিয়েছে না, মন্ত্রিসভা আছে না ক্যাবিনেটে, কার ও ছিলেন মন্ত্রী? আচ্ছা, ওই কয়েকদিন থেকে তোলেনি তো, ছেড়ে দেবো, সব ঠিক করে দেবো, ম্যানেজ করে দেবো, ড্যামেজ কন্ট্রোল করে দেবো, 12 কোটি কালেকশন বললু। শিক্ষা থেকে নিয়েছে না কয়েদিন থেকে নিয়েছে? মানে ওই কাঠমানির শিক্ষকদের থেকে নিয়েছে, ওই কাঠ কি কয়েদি আছে, নিয়োগে ক্যাডার হিসাবে কাজ করতেন, সেই কুন্তল ঘোষের বাড়ি থেকে পাওয়া সেই লাল ডায়েরি, সেই লাল ডায়েরিতেও তার নাম রয়েছে। লাল ডায়েরি, দাদু লাল টমেটো, সেই লাল ডায়েরি, ও তো অনেক পুরনো জিনিস গো, সেই বাঘ কমিটির আগে লাল ডায়েরি পাওয়া গিয়েছিল। আচ্ছা, পশ্চিমবঙ্গের লাল ডায়েরি দেখলে কিন্তু ভয় পাবে। হ্যাঁ, যে আমার বাড়িতে কোথাও লাল ডায়েরি নেই না, ডায়েরি অনেক কালার আছে, লালটা ঠিক খুঁজে পাচ্ছি না। লাল নিয়ে সাবধান, লাল মানে বামপন্থী। দিদি বলেছে বামেরা মানেই চোর, কিন্তু একজনকে ধরা যাবে না, বলে চারিদিকে চোরেদের রিপোর্ট আমরা যাচ্ছি, কিন্তু কাউকে ধরবো না, ভালোবাসি না। সেই যে গভীরতম ভালোবাসা বাম আমলে শুরু হয়েছিল, সুজন চক্রবর্তীরা বলেছিল ধরো ধরো ধরো, আমাদের কে কে চুরি করেছে ধরে লকাপে ঢোকাও, কিন্তু বামেদের দিদি এত ভালোবাসে। জ্যোতি বসুর অনুগত শিষ্যা দিদি, বামেদের এত ভালোবাসে, তাদেরও লাল ডায়েরি ছিল, ধরেনি। চোরদের প্রতি গভীরতম ভালোবাসা। যেমন কাঠবাড়ির শিক্ষক, এই যে 26,000 চাকরি চলে গেছে, এর মধ্যে কাঠবাড়ির শিক্ষক আছে, যোগ্য শিক্ষকরা আছে, কাঁকড়ও আছে, চালও আছে, দাগি আছে,
পরিচ্ছন্ন আছে। দিদির ভালোবাসা কার দিকে? সুপার নিউমারি পোস্ট করেছিল কাদের জন্য? তাকিদের জন্য, কাটবানিদের জন্য, টেন্টেডদের জন্য, তাই তো? আমি বলিনি। ওই কুস্তা পক্ষের লোকটা আছে না, দিন রাত দিদিকে চোর বলছে। আচ্ছা দিদি চোর 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 গানটাতে গিয়েছিল নচিকেতা, চন্দ্রনাথ সিংয়ের নাম বলছিল তুমি, যে এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কালকে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, বড় খারাপ লাগছিল। বলছে যত চোরের নাটের গুরু আপনাকে বলেছে। একবার ওই কুণাল ঘোষ বলেছিল, সে তখন তো তার দায়ী টাড়ি হয়ে গিয়েছিল, তখন অনুপ্রেরণা একটু প্রবলেম ছিল, সে তো অনেক পুরনো কথা। কিন্তু এই সকাল বিকেল আপনাকে একজন অ্যাডভোকেট, বিখ্যাত অ্যাডভোকেট, যাকে দুষ্টুশ্রী উপাধি দেওয়া হয়েছে, দুষ্টুশ্রী না মিষ্টিশ্রী যাই না, দুষ্টুশ্রী, তো কুস্তাপক্ষের লোক তোরা সব। আচ্ছা দিনরাত আপনাকে ডাইরেক্ট চোর বলছে, কী প্রমাণ আছে বিকাশ চন্দ্র ভট্টাচার্যের কাছে বলুন আগে? আপনার বাড়িতে লাল ডায়েরি নেই তো? সবাই বলছে চোরের প্রতি আপনার ভাব, তাই আপনিও ওই পদে আছেন নাকি সব বলছে। আচ্ছা বিকাশ চন্দ্র বলছে আমার গায়ে লাগছে, আপনি এত জনাদেশ পেয়ে মুখ্যমন্ত্রী যে আপনাকে ডাইরেক্ট চোর বলছে, তো সন্দেহ প্রকাশ করছে না তো? আমি কখনো বলিনি বাবা, আমার দিদি হয়, কত ভালোবাসা আমাদের। কোভিডের সময় ঝাড়ু দিয়ে কীভাবে ঝাড়ু দিতে হয়, ঝাড়ুদার কে দেখিয়ে দিয়েছিল? তোমার দাদু দেখিয়ে দিয়েছিল, দিদি দেখিয়ে দিয়েছিল। কীভাবে মাস্ক পরতে হয়, গরিব মা, গরিব গরিব বৌদিদের, বৌমাদের, নারীদের মাস্ক কীভাবে পরতে কে দেখিয়ে দিয়েছিল বলো? ধরো মাস্ক দোকান থেকে কেনা যায়নি, শাড়িটাকে, আঁচলটাকে মাস্ক হিসেবে ব্যবহার করা, রুমালটাকে মাস্ক হিসেবে ব্যবহার করা, যার জন্য কোভিডটা বাংলা থেকে চলে গেল। কত লোকের কোভিড বেঁচেছে তুমি জানো? এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বারবার করে বলছি, বাম আমলে একটাও চোরকে দিদি ধরলেন না। ভালোবাসে, ভালোবাসে। কাঠবাণী শিক্ষকদের জন্য সুপার নিউমারি পোস্ট করলো, যার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোর্টে হয়েই করলো। দাগিদের ভালোবাসে, পার্থকে ভালোবাসত। চুরি করেছিল পরেশ অধিকারী বাম আমলে, খাদ্যমন্ত্রী ছিল নাকি, না কি একটা মন্ত্রী ছিল, খাদ্য কেলেঙ্কারি করেছিল, মন্ত্রী ছিল না, খাদ্য দিতে চুরি যায়নি, খাদ্যে বিপুল চুরি, দিদি ভাল লেগে গেল। চুরি করেছে রে ভাই, বিরাট ভালো রে ভাই, নিয়ে আয় নিয়ে আয়, শিক্ষা প্রতিবন্ধী করে দে। অঙ্কিতাকে চাকরি করে দিল, তারপর বিপুল চুরি, ভাল লেগেছে। চন্দ্রনাথকে খুঁজে পেয়ে গেল, 12 কোটি, লাল ডায়েরি, লাল টমেটো। না এটা খুব ইন্টারেস্টিং। কিন্তু আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ধরবো, কাছাকাছি থাকে, যে আমাদের দিদিকে সকাল বিকেল চোর বলছিলাম রে। আরও অনেক আছে, ওরা অনুপ্রাণিত লোক আছে প্রচুর। রাজ্যে দুটো অনুপ্রেরণা চলছে আজকাল দেখছি, একদিকে হচ্ছে মাননীয় অনুপ্রেরণা, আর বিকাশ রঞ্জন বাবুদের মতো লোকদের অনুপ্রেরণা আছে। অনুপ্রেরণা থেকে অনুপ্রেরণা গজাচ্ছে, শাখা পোশাখা বেড়েছে অনুপ্রেরণা, বাংলা দেখতে হচ্ছে। আরে দিদি পোস্টারটাই সরিয়ে দিয়েছে, সততার প্রতীক পোস্টারটা আর কলকাতায় আছে বড় রাস্তায়, এত টাকা তৈরি করা হয়েছিল যাতে করে চারিদিকে অনুপ্রেরণা না পাওয়া যায়। এই যে মহালয়া, দিদি সবাইকে শুভনন্দন দিয়েছে, অভিনন্দন দিয়েছে, ভাষা সৃষ্টি করেছে। এই ভাষাবিদ অনেক ইনকাম আছে দিদির, সমস্ত ইনকাম তিনি দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন স্বাস্থ্য ঠিক রাখতে হবে। কী কী স্বাস্থ্য? ব্রেনের স্বাস্থ্য, শরীরের স্বাস্থ্য, মনের স্বাস্থ্য, এইসব বলেছেন। পার্থ চট্টোপাধ্যায়ের শরীরটা কত সুন্দর, একদম ছিমছাম, মনের স্বাস্থ্য ভালো ছিল, অর্পিতা ছিল পাশে। আর এই কুস্তাপক্ষে তোমরা, আরে খাটের তলায় না হলে টাকা, মাটি মাটি টাকা, কিছু মাটি পাওয়া গেছে, টাকা পাওয়া গেছে। কি বলেছে রামকৃষ্ণদেব বড় না তুমি বড়? ফালতু কথা কী বলেছে? টাকা মাটি মাটি টাকা, খাটের তলায় কিছু মাটি পাওয়া গেছে, ওই মাটিতে ওর পিতারা গাছ লাগাবার জন্য রেখেছিল। এই যে টবে গাছটা লাগায় তো, মাটি ভালো রেখেছিল, ওটাকেই ভুল করে ইডি লোক টাকা ভেবেছে। মাটি টাকাটা, টাকা মাটি মাটি টাকা, কেন ওটা টাকা ভাববে? ওটা দৃষ্টিভ্রম হতে পারে, ওটা মাটি ছিল। আরে একটু নাহলে বউটু মারা যাওয়ার পরে সব বন্ধু বান্ধব তো লাগে। এই যে মনোজিৎ মিশ্র একটু আনন্দ করেছে মনটা ভালো রাখার জন্য। এই পুজোর সময় বলে যে তরুণদের আনন্দ করতে হবে, মজা করতে হবে। তা তরুণরা ভাই কী করে মজা করে? দিদি কিন্তু ব্যাখ্যা দেয়নি, যে যার মতো ব্যাখ্যা করে না। তরুণদের মজায় থাকতে বলেছে, মাইক্রোফোনে খুব আনন্দে থাকতে বলেছে। আচ্ছা ফুচকার দোকানে গিয়ে আনন্দ করবে না? চপ মুড়ির দোকান আছে না, চপ মুড়ি চা,
এটা কি এগ রোল? আমার তো মনে হয় না ওখানে খুব একটা ভিড় হবে মদের দোকানে। ট্যাক্স কমেছে, ওষুধ খেলে ওষুধের দাম কিন্তু বেশি আছে। ওটা তো কেন্দ্র সরকার, বেশি বকবে না, শুধু কেন্দ্র ভজনা। আমাকে চোর বলেছে, আমি ছেড়েছি? আমি ওর মোদিকে চোর বলে দিয়েছি? ড্র, দিদি মোদি ড্র। আমি ছেড়ে কথা বলি না, জানো তো, বেশি বকবে না। তো এই যে তরুণদের বলছে মদ ফদ খেয়ে এবার রাত্রে বলছে পুজোর সময় যা ইচ্ছা খাও, তার মদ খাবে। আর এই বাংলার ছেলেদের চাকরি নেই তো মদ নেই, বাংলাটা কি শ্মশান নাকি? পুজোর সময় শ্মশানগিরি চলবে না, সারা বছর ডায়েট কন্ট্রোল করতে বলেছে, শুধু পুজোর সময়টা যাচ্ছে তাই করে খেতে বলেছে। তো মনোজিৎ মিশ্র তো এই কাজটা করতো। এটা ধরা পড়েছে, ওই যে ল কলেজের মেয়েটিকে যে ধর্ষণ করেছে, প্রমাণ হয়ে গেছে, শুনলাম তাই, কী সব টেস্ট করে নাকি প্রমাণ হয়েছে। ওটারই মামলা হবে, অত সহজ নয়। দিদি লয়ার আছে, হ্যাঁ, অনুপ্রাণিতরা খারাপ ছেলে নয়, ওরা একটু দুষ্টুশ্রী, এখন মিষ্টিশ্রী হয়ে যাবে বেশি, একটু না দুষ্টুশ্রী হয়েছে। কী গো, ইয়াং ছেলেরা একটু দুষ্টু কাজ করবে না? তো ও তো আগে কবে থেকে দুষ্টু কাজ করছে, আজকে? ও তো অনেকগুলো মেয়ের সাথে অসভ্যতা করেছে, অনেকগুলো লোককে ধরে পিটিয়েছে, থ্রেট করেছে, তারপর পদোন্নতি হয়নি, পদ কি কমেছিল? সবাই জানতো নোংরা। আর এই মেয়েটা দুষ্টুশ্রী, একটু দুষ্টুমি করে কী আছে বলতে হবে লোককে? ও বলে ফেলেছে, সমস্যাটা এইটা। চারিদিকে বলেনি, তারা কত ভালো, সবাই বলেনি। আরে মদের দোকান, আমি তোমাকে বলছি, পুজোর সময় মদের দোকানে লাইনটা দেখো। দিদি তরুণদের মদ খেতে বলে, তরুণরা কী আনন্দ করবে, কী করে? মদ খেতে বলেনি, সরি, মানে আনন্দ করতে বলে। বাংলায় আনন্দ বলে কি আছে? বেকারত্বের জ্বালায় বাংলা বুঝছে। সবাই কি ওই সুবল সোরেন হবে নাকি? সবাই কি সুবল সোরেন হবে? সবাই কি সন্তোষ মণ্ডল হয়ে আত্মহত্যা করবে বা জান দিয়ে দেবে চাকরি চলে গেছে বলে? দুঃখে বিরহে কি হয়েছিল? দেবদাস হয়েছিল। দেবদাস কি খেত? মদ খেত। সাহিত্য হয়েছে, শরৎচন্দ্র লিখে ফেলেছে, শাহরুখ খান অভিনয় করে ফেলেছে, তার আগে আবার অনেকে করেছে, আবার সেই উত্তম সৌমিত্ররা করেছিল, তার আগে আবার দিলীপ কুমার করেছিল। কত বিখ্যাত বলো তো। আর শিশুদের বলেছে পড়াশোনা একদম করবে না। এই 5 দিন গার্জেনরা শিশুদের 5 দিন না, টানা ছুটি আছে, এই কদিন পুজোর দিন শিশুরা কেউ পড়বে না, ছাত্ররা কেউ পড়বে না। সারা বছর কত ছাত্ররা পড়লো বলো তো? একদম পড়া পারো, গার্জেনদের বারণ করে দিয়েছে সভা থেকে, পড়তে বলবে না। সারা বছরে স্কুলগুলোতে শিক্ষক ভরেছিল, সারা বছরে একদিনও ক্লাস মিস হয়নি। স্কুলগুলোর পরিকাঠামো কি অসাধারণ! উফ, হেডমাস্টারদের সবাই পুজো করে, শিক্ষকদের কেউ মারে না। টিআইসি পদ তুলে দিয়েছে যে এত কড়া শাসন, হেডমাস্টারই ফাঁকা থাকবে, ভারপ্রাপ্ত শিক্ষক উচ্চারণ করতে পারে না লোকেরা। বড় বড় মিডিয়া হাউস লিখছে টিআইসির বাংলা কি? ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। টিআইসি মানে টিচার ইনচার্জ। গোটা বাংলায়, গোটা পশ্চিমবঙ্গের বড় বড় মিডিয়া, সবাই বলছি না, সবাই নয়, তোমরা তো অনেক শিক্ষিত, তোমাদের ব্যাপারটা আলাদা, লিখছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আচ্ছা, টিআইসি টিচার, আইসি মানে ইনচার্জ মানে তো ভারপ্রাপ্ত হয়, তো ভারপ্রাপ্ত শিক্ষক বাংলা হবে কি করে? টিভি চ্যানেলগুলো, খবরের কাগজগুলো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলে, এদের কি করে শিক্ষিত বলা যায়? দিদি বুঝেছে? ওই জন্য টিআইসি পদটাই তুলে দিতে চেয়েছে, তাই তো? শিক্ষকদের ভারপ্রাপ্ত হবে, ওই ছাত্রদের নয়, শিক্ষকদের হেড হবে, ছাত্রদের নয়, করে দিয়ে তো বুঝতে হবে। দিদি সব বোঝে, খুব তো লাফাচ্ছিলে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে নাকি মেরেছে টেরেছে, ওই তৃণমূলের মানে অনুপ্রাণিত আর কি প্রেসিডেন্ট দিয়েছে, পদটাই তুলে একদম আর কি। দিদির সাথে লাগতে যাবে না। আর মহিলাদের জন্য বলি, তাহলে পড়ুয়ারা, ছাত্ররাই এই কদিন পড়াশোনা করবে না। সারা বছর স্কুলগুলোতে শিক্ষক ভরে আছে, একটা স্কুল উঠে যায়নি। কত স্কুল বেড়েছে বলো তো? গোটা পশ্চিমবঙ্গে স্কুলে ভরে গেছে, সারা বছর পড়াশোনা হয়েছে। এই 5টা দিন পড়বে? আর কি পেয়েছো? দিদি বলে দিয়েছে ছোটো ছোটো বাচ্চারা পড়বে না। স্কুলের ছাত্ররা সবাই বই তুলে রাখবে, তাকে একটু দেখে রাখতে হবে, উই পোকায় রেখে নেয়। সেকেন্ড হচ্ছে মা বোনদের জন্য বলেছেন সবাই, মা বোনদের, মায়েদের ইজ্জত বাংলায় ভাবতে পারছো? চারিদিকে মায়েরা মামা করছে, বোনেরা সম্মানে আনন্দে প্রচণ্ড মর্যাদার সাথে জাজ্জুল্যমান বাংলার মাটিতে। তাদেরকে কি বলেছে? তাদের বলেছে, মা বোনেরা আমার লক্ষ্মী, আমার সরস্বতী,
আমার সতী, আমার দময়ন্তী, আমার সীতা, আমার সাবিত্রী, আমার অরুন্ধতী। শুনেন, বাংলা সাহিত্যে দিদির কাছে দাঁড়াতে পারবে না। এটা জ্যোতি বসু বলতে পারতো এত সুন্দর করে মায়েদের? জ্যোতি বসু বলতে পারতো, বানতলা নিয়ে বলেছিল, এমন তো কতই হয়। দিদিও জ্যোতি বসুকে পছন্দ করে, একটু বলেছে এরকম কথা, এমন তো হতেই পারে। গুজরাটে হয় না, মহারাষ্ট্র হয় না, এই যোগীর রাজ্য, যোগী মানে এই বাবুল সুপ্রিয় তো এখন একটুখানি অন্য কথা বলে, যোগী অর্থটা আলাদা। কালীঘাটে টালির চালা, ওই চোরেদের পাঠশালা, এখন কিন্তু বাবুল সুপ্রিয় অন্য কথা বলেছে। কালীঘাটে টালির চালা, এই যোগীদের পাঠশালা। এই যোগী মানে কি তুমি বলছো? ওই জালি হিন্দু যোগী, উত্তরপ্রদেশ জালি হিন্দু তো। আমাদের যোগী মানে সাধু সন্ন্যাসী, পবিত্র, ধৌত, পরিশুদ্ধ, মা শারদা, মা রানী রাসমণি, স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আবার বিবেকানন্দ হচ্ছে ওই মানে এই নাম কি, আর ভাইপোটার নাম কি, ভাইপোটার নাম কি, ভাইপোটা আর কি, ও বিবেকানন্দ। আর শ্রী শ্রী গৌরাঙ্গ, গৌরাঙ্গ মানে চৈতন্যদেব। এখন কে মনে হচ্ছে, কালী মনে হচ্ছে, মা কালী মনে হচ্ছে, সব তো টালির চালায় আছে। তো যোগীরা না তো কি, এরা পবিত্র না তো কি, টালির চালার বদনাম দিচ্ছে। ভুলভাল বাবু একদম। মা দুর্গার জন্য আমি দুর্গা মণ্ডপটা কি দুর্গা অঙ্গন করেছি, 200 কোটি কত কোটি খরচা, লজ্জা করে না? ইউনেস্কোর বিচারে দুর্গা পৃথিবীতে স্থান পেয়ে গেছে। কার জন্য হলো? কার জন্য হলো? একটু মাথায় কাপড় দিয়েছে বলে রাগ, মাথায় কাপড় দেবো না? মহিলা তো আমি, আমার তো শালীনতা আছে। বড় বড় কথা দেখাচ্ছে একদম। ওই শুভেন্দুটার কথা বলছে, দিন রাত বলে যাচ্ছে বিরুদ্ধে, আর কি মাথা কাপড় দেবে না? সনাতনী কালচার এটা, সনাতনী। এটা মোল্লা কালচার শুধু নয়, সনাতনীদের মাথা কাপড় দিত, রানী রাসমণি মাথা কাপড় দিত না? দিদি বুঝেছে? মা শারদা মাথা কাপড় দিতেন না? এখনও সমস্ত হিন্দু সম্প্রদায় রাজস্থানের, আমি গিয়েছিলাম, মহিলাদের মাথা কাপড় কত সুন্দর দেখায়। দিদির সাথে কার কম্পেয়ার হতে পারে রাজনীতিবিদ হিসাবে, বলো ভারতবর্ষে কার? ইন্দিরা গান্ধী মাথা কাপড় দিত না? ভারতের সনাতনী ঐতিহ্য মাথা কাপড় আছে, শুভেন্দু জানে, দিদি জানে, দিদি আরও জানে যে মুসলমানদের ওই ঈদের সভাতে অথবা ইফতার পার্টিতে গেলে মাথা কাপড় দিলে বলে হিজাব, মমতাজ বেগম সব বলে না। আমি মাথায় কাপড় একজন মহিলা হিসাবে দিই, ধর্ম হিসাবে নয়। মাথায় কাপড়টা একজন শালীন মহিলা, শালীন সৌন্দর্য, শালীন সৌজন্য দেখে, শালীনতা দেখায়, অশালীন লোক কোথাকারের। সেই জন্য আমি প্রমাণ করলাম, পূজা মণ্ডপে মাথা কাপড় দিয়ে প্রমাণ করলাম, জেনারেলাইজেশন করে দিলাম, সাধারণীকরণ। আমি সর্বত্র নারীর সৌজন্য, শালীনতা বজায় রাখার জন্য, আমি মা শারদার ঐতিহ্যকে বহন করার জন্য, রানী রাসমণির ঐতিহ্যকে বহন করার জন্য, এই যুগে রাজনীতিবিদ ইন্দিরা গান্ধী সম্মানের জন্য, তার মতো হতে। শুধু মুসলমান দেখতে পাবো আমাকে, মা শারদাকে দেখতে পাবো না আমাকে? মাথায় কাপড় পরিহিত মা শারদা, অর্থাৎ আমি মাথায় কাপড় সর্বত্র দিই, শুধু মুসলমানদের কাছে গিলে দিই না, এটা প্রমাণ করার জন্য। দাদা কত বুদ্ধি বলো তো দিদির। মন্দিরে মানে পুজো উদ্বোধনের মাথা কাপড়, আর এটার বার্তা দিল মুসলমান আমাদের দুধেলগাই ভাইদের, যে দেখেছো গো, আমি নাহলে একটু মাথায় কাপড় দিয়েছি, তোমাদের পরিবারের মেয়েরা মাথায় কাপড় দেয় বলে, আর আমি দিয়েছি বলে কত অসম্মান করলো। তাহলে এরা ক্ষমতা এলে কী হবে? এরা যদি মাথায় কাপড় দেওয়ার জন্য আমার মতো একটা মুখ্যমন্ত্রীকে, এত বড় লেখক সাহিত্যিককে এত অসম্মান করতে পারে, 14 বছর ধরে জনাদেশ পেয়ে ভরে গেছে মন আমার, আমাকে অসম্মান করছে গো। তোমরা 3.5 কোটি কী করে বাংলায় থাকবে? তোমরা কংগ্রেসে যেও না, তোমরা সিপিএমে যেও না, কেন? রাগটা হয়েছে, আদর করে দেবো, এখন আদর করে দেবো, চিন্তা করতে হবে না। তোমরা আইএসএফ বলে ওই যে কুৎসাপক্ষের সাথে যোগদান করেছে, ওই আইএসএফ যেও না, কোনো জায়গায় যাবে না, তোমরা শুধু আমাদের সাথে থাকো, নাহলে তোমাদের হিজাবও পড়তে দেবে না। সব মাথায় কাপড় দিয়েছে বলে এরকম করছে, ক্ষমতা এলে তারা কী করবে? তোমাদের কতটা উপেক্ষা করে বলো তো? আমার কোনো ভয় নেই, আমি মমতাজ বেগম আমার প্রয়োজন হলে সম্প্রীতি রক্ষা করার জন্য, সম্প্রীতি রক্ষার জন্য। এই পিসি সরকার বলে একজন জুনিয়র পিসি সরকার, বিখ্যাত জাদুকর,
সে তার একটা মেয়ের নাম দিয়েছে মৌবনী, আবার একটা মেয়ের নাম দিয়েছে মমতাজ, নিজের মেয়ে। এ কি সম্প্রীতি বলে, ভালোবাসা বলে? আমিও তাই। যাও আমাকে মমতাজ বলো, যাও, তোমরা আমার ভোট ঢুকতে পারবে না। নচিকেতাকে দেখো কি ভালোবাসাটা আসলাম। এবার ভালোবাসতে শিখে চলে জেনেছ আমি করুণাময়ী মা হতে পারি, আমি করুণাময়ী দিদি হতে পারি, আমি করুণাময়ী বাংলার রক্ষক হতে পারি। আমার নাম শ্রীমতী মমতা ব্যানার্জি। ধন্যবাদ।